Hey everyone, this is King Sajib and welcome to Smart University. আজকের মডিউল হচ্ছে আপলোডিং আ ভিডিও। আজকের টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট আসলে। আপনি ভিডিও র্যাঙ্ক করবে কি করবে না এবং পরবর্তীতে র্যাঙ্কিং ফ্যাক্টরে কতটা কাজ করবে আপনার তার সব কিছু ডিপেন্ড করবে আসলে ভিডিও আপলোডের ওপর। তো ভিডিও আপলোড আসলে কয়ভাবে করা যায়? ভিডিও আপলোড আসলে তিনভাবে করা যায়। আমরা তিনভাবে করতে পারি। সেটা হচ্ছে যে ইউটিউব লাইভ প্রি রেকর্ডেড, একটা সফটওয়্যার লাগবে। আরেকটা হচ্ছে ডিরেক্ট আপলোড, ডিরেক্ট জাস্ট আপনি ফাইল ডাটাটা এডিট করে যেটা দেখানো হয়েছে ঠিক সেইভাবে আর কি আপলোড করবেন। আরেকটা হচ্ছে গুগল প্লাস লাইভ আপলোড। এই তিনভাবে আসলে আমরা ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইউটিউব লাইভ প্রি রেকর্ড যে করা যায় সেই যে ওইটা দেখাবো ওকে। হ্যাঁ, যে প্রি রেকর্ড করা যেটা আমাদের ফাইল তৈরি মানে ভিডিও রেকর্ড করা মানে তৈরি করার পরে যেটা আমি কাজ মানে আপলোড করবো সেই জিনিসটা এখন দেখাবো। সরি। তো এনিওয়েজ এখন যেটা করবো যে আমার চ্যানেলে চলে যাব। মাই চ্যানেলে যাওয়ার পরে আসলে ভিডিও ম্যানেজার, তারপর যেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং। তো এই অপশনটা আসলে পাবেন যখন যদি আপনার চ্যানেল ভেরিফাইড করা থাকে। আই মিন ভেরিফাইড কি ইমেল মোবাইল দিয়ে ভেরিফাইড করা থাকে, দ্যাটস ইট। তারপর দেখেন ইভেন্টসে চলে যাব। ইভেন্টসে যাওয়ার পরে যেটা করতে হবে স্ক্যাজুল অ্যান্ড নিউ ইভেন্ট। দেখেন যখন এটা ক্লিক করার পরে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এইখানে আসলে আমি কী দিব টাইটেল হচ্ছে যে আপনি যে ভিডিও তৈরি করেছেন তো কিওয়ার্ড থাকবে যে টাইটেলটা আসলে ভিডিওতে ইয়ে করবেন, টাইটেল ক্রিয়েট করবেন আপনার ভিডিওর জন্য সেই জিনিসটা এখানে দিবেন। তো আমারটা হচ্ছে আমি ভিডিওটা তৈরি করেছিলাম আমার হচ্ছে Costa Rica Air Ambulance Service. Costa Rica Air Ambulance Service. Air Ambulance Service. অথবা যেটা করতে পারি যে Air Ambulance Service in Costa Rica. Sorry. In Costa Rica. দেখি সব ঠিক আছে কিনা স্পেলিং। ওকে, ওকে। তারপর যেটা করব যে টাইম কি দিব, টাইম হচ্ছে যে এখন না এন্ড টুডে এমন টাইম দিতে হবে যেটা হচ্ছে যে মানে কারেন্ট টাইম না, হয়তো বা আধা ঘন্টা বা তারপর আমি এটা দিয়ে রাখি 12টা টুডে। ডেসক্রিপশনে আমি যেটা করব, ডেসক্রিপশনের জন্য আমি যেটা করতে হবে আপনাদের সবার, ধরেন বিভিন্ন উইকিপিডিয়া বা আদার যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলি থেকে আর্টিকেলগুলি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আমি সবসময় প্রেফার করি ওয়ার্ড এআই। তো ওয়ার্ড এআই একটা স্পিনার আর্টিকেল রিরাইটার, এটা পেইড বা সবচেয়ে বেস্ট এবং এটা ইউনিক আর্টিকেল তৈরি করে দেয় এবং হিউম্যান রিডেবল থাকে। তো ওইখানে গিয়ে জাস্ট আপনি স্পিন করবেন, আর্টিকেলটা দিয়ে দিবেন। তারপর স্পিন নাও দিলে সে আর্টিকেলটাকে রিরাইট করে দেবে। কিছু টাইম লাগবে বাট করে ফেলবে।
আচ্ছা, এটা করতে থাক, আমি ফাঁকে হচ্ছে এখানের ট্যাগসগুলি দিয়ে ফেলি। এখানে হচ্ছে ট্যাগস দিই এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, তারপর কোস্টা রিকা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস। আপনি গুগল সাজেশনে যে কিওয়ার্ডগুলি পাবেন ঠিক সবগুলি এখানে দিয়ে দিবেন। আর একটু ওয়েট করতে হবে। ওকে ওকে, জাস্ট কপি করার পরে ডেসক্রিপশনে দিয়ে দেব। একটা জিনিস কিন্তু সবসময় বুঝতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা, এটা ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে থাকতে হবে, একদম ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে। আর যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আদার্স দিতে থাকে তো সেকেন্ড লাইনে দিতে হবে, ঠিক আছে? আমি করলাম। দেন হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আপনার যে মেইন কিওয়ার্ডগুলি, ধরেন এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, সার্ভিস ইন কোস্টা রিকা, তারপর এয়ার অ্যাম্বুলেন্স, ঠিক আছে? এই জিনিসটা। আর একটা জিনিসটা করতে হবে যে আমার যেটা আমি করি নাই আসলে, সেটা করতে হবে, আপনার টুইটারের লিঙ্ক দিতে হবে এখানে। ধরেন twitter.com, আমার যদি লিঙ্ক এখানে হয়তো আপনার যেই সোশ্যাল প্রোফাইলটা থাকবে সেটা লিঙ্ক দেবেন। ধরুন আমি আছে এয়ার অ্যাম্বুলেন্স, আমার তৈরি করা নাই, তাই আমি এখানে এটা রাফ দেখাচ্ছি। তারপর হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিবেন আপনার, এখানে আপনার এক্সাম্পল দিবেন। তারপর গুগল প্লাস, তারপর পিন্টারেস্ট, তারপর হচ্ছে টামব্লার, ঠিক আছে? সবগুলি সোশ্যাল প্রোফাইলগুলি এখানে দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন। আর অবশ্যই পাবলিকই দিবেন, পাবলিক না হলে তো এটা ইভেন্টটা ইয়ে হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কুইক না, কাস্টমে দিয়ে দিব, কাস্টম দিলে কাস্টমে দিয়ে দিব আমরা, কাস্টম দিলে আমরা যে কাস্টমাইজ ইয়ে করার সুবিধা পাবো। দেন হচ্ছে অ্যাডভান্সে যদি যায় তো ক্যাটাগরি কী হবে, ধরুন আপনার যেই জিনিসটা হবে ক্যাটাগরিজ, ওই ক্যাটাগরিজটাকে দিয়ে দিবেন। যদি আপনার ফান্স বা পেস অ্যানিমাল যেটাই হোক, গেমিং যেইটা নিয়েই হোক, সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন। তারপর দ্যাটস ইট। সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেন আমি যেটা করব, ক্রিয়েট ইভেন্ট।
ডিউরেশনটা দিতে হবে আমার 30। মানে আমারটা হচ্ছে যে ওকে, তাহলে কি করবো যে এন টাইম দেওয়ার দরকার নেই, যেটা করবো ওকে কাস্টম দিলে তো আমার অপশন। তারপর হচ্ছে যে 14 সরি 14। ওকে এখন দেখি হবে এখন করার কথা। 15 create, so ultimately done। এখন যেটা করতে হবে দেখেন এই পর্যন্ত হয়ে গেল। সিলেক্ট বিট রেট। এখন এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, সেটা হচ্ছে যে থামনেল এখন দিতে পারেন, বাট আমি প্রিফার করবো যে ভিডিও আপলোড হওয়ার পর থামনেলটা দিবেন। থামনেলটা তারপর দিলেই হবে। আর সিলেক্ট বিট রেট, এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে কোন ইয়েতে দিবেন। ঠিক আছে, আপনার ইন্টারনেট কানেকশন যদি খারাপ হয় তাহলে আসলে 400 এই কেপিবিএস এইটা দিয়ে করাটাই উচিত হবে। আর যাদের ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন সবচেয়ে বেস্ট তারা ডেফিনেটলি 600 3000 কেপিবিএস এইটা থেকে এইটা কাজ করবেন। সো আমি এখন 360 দিয়ে দেখাবো। ওকে, তারপর কি ইভেন্ট দেখেন সাকসেসফুলি সেভড। ERML সার্ভিসেস ইন কোস্টারিকা। ওকে, এখন দেখেন সিলেক্ট ইয়োর এনকোডার। আর এনকোডার কোন কিসের মধ্যে আপনি এনকোড করবেন, তো আমি চুজ করব ওয়্যারকাস্ট ফর ইউটিউব। এখন আসা যাক ওয়্যারকাস্ট নিয়ে কথা। ওয়্যারকাস্ট হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ইজিলি ব্রডকাস্টিং করতে পারবেন। ওয়্যারকাস্ট এই ওয়্যারকাস্ট হচ্ছে সবচেয়ে ভালো সফটওয়্যার এবং ইউটিউব খুবই 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 লাভ করে র্যাঙ্কে আনার জন্য। এবং অ্যালগোরিদমের মধ্যে ইউটিউবের এমনই মানে সিক্রেট এই জিনিসটা লুফল যে আপনি ওয়্যারকাস্টের মাধ্যমে যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও র্যাঙ্ক করার মানে হিউজ অ্যাডভান্টেজ পাবেন, হিউজ। কারণ আপনি দেখেন ফার্স্ট ইভেন্ট ক্রিয়েট করলেন, মানে ইউটিউব এটাকে খুব অন্যভাবে দেখে যে এটা হচ্ছে রিয়েল বা কোনো নিউজ চ্যানেল বা এরকম ধরনের দেখে অথরিটি কোম্পানি বা অথরিটি মানে নিউজ চ্যানেল এই টাইপের হিসাবেই দেখে যখন কেউ ইভেন্ট তারপর হচ্ছে ওয়্যারকাস্টের মধ্যে আপলোড করে। এটা একটা সিক্রেট লুফল আসলে ইউটিউবের সবচেয়ে বেশি সিক্রেট। সো এই সিক্রেটটা আসলে সিক্রেট থাকাই ভালো। তো এনিওয়েজ এইটা নিয়ে এই সিস্টেমে যারা আপলোড করেছে আমার স্টুডেন্টরা এবং তাদের সবগুলি র্যাঙ্ক হিউজ এবং খুব ভালো র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, এটা র্যাঙ্কে মানে এইটা ওয়্যারকাস্টের মধ্যে আপলোড করার পরে লাইক সোশ্যাল যে সিন্ডিকেশন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সিন্ডিকেশন, তারপর হচ্ছে ইউটিউবের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা, ওইভাবে কাজ করলে আপনার ভিডিও কিন্তু 100% শিওর র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। মানে এর বাইরে আসলে কিচ্ছু নাই, এর বাইরে কিছুই নেই। তো এই সফটওয়্যারটার প্রাইস হচ্ছে আসলে এই সফটওয়্যারটার প্রাইস অনেক বেশি, বাট এটা একটা সিক্রেট ডোর আছে। সিক্রেট ডোর $495। তো সিক্রেট ডোরটা আসলে আমি দিব আমার অনলি ফর স্মার্ট ইউনিভার্সিটি স্টুডেন্টস। ঠিক আছে, সো সিক্রেট ডোরটা আমি দিচ্ছি, এটা আমি দিয়ে দেবো এখানে। আর মানে আগে একটা সময় ছিল যখন আমরা ইউজ করতাম তখন আসলে এইটা ওদের ফ্রি একটা সফটওয়্যার দিত, ওয়্যারকাস্টের ফ্রি ভার্সন ছিল যেটাতে আপনি আসলে কোনো ওয়াটারমার্ক থেকে শুরু কিচ্ছু দিত না, কিচ্ছু লাগতো না। মানে আপনি জাস্ট ইনস্টল করবেন, আপনি যত মানে ভালো ভিডিও আপলোড করতে পারবেন। বাট এখন যে ফ্রি ভার্সন যেটা করছে সেটার মধ্যে ওদের মানে ইয়ে থাকে, পিকচার থেকে যায় আসলে। দাঁড়ান দেখি ওদের এখন একটা যাই।
ডাউনলোড ফ্রি ট্রায়াল। দেখেন ডাউনলোড ফ্রি ট্রায়াল দিলে ওদের ইনফরমেশন দিল, তারপরে ওদের ফাইল পাঠাবে, কিন্তু ওইটাতে আপনি ফুল ইউজ করতে পারবেন না। বাট আজ থেকে 3-4 বছর আগে যে সফটওয়্যারটা ছিল, যখন মানে 2 বছর আগে, ওই সফটওয়্যারের মধ্যে যদি ইউজ করেন তাহলে আপনি ঠিক সব কিছুই পারবেন। তো আপনি যেটা করবেন যে এখানে গিয়ে জাস্ট ডাউনলোড দিবেন, এই যে প্লে, ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে আপনার সফটওয়্যার ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এখন আমরা চলে যাব মেইন কাজে। ওকে, এখন চলে যাব আমার ম্যাকে ইনস্টল করা আছে অলরেডি। সো আমি এখন ওয়্যার কাছে ক্লিক করব। ওকে, যখন আসবে তখন একটা জিনিস মনে রাখতে হবে যে ভুলেও ডাউনলোডে ক্লিক করবেন না, আপডেট করবেনই না। যেই ভার্সন আছে সেই ভার্সনে থাকবে। জাস্ট ক্যান্সেল দিবেন, জাস্ট কন্টিনিউ। ওকে, এখন দেখেন এই সিচুয়েশন আসার পরে যেটা করতে হবে, স্টিম দিবেন। স্টিম দিলে যখন দিবেন, যখন দিবেন, স্ট্রিমে যাওয়ার পরে দেখেন অথেন্টিকেট, এটা জাস্ট ক্লিক করবেন অথেন্টিকেট। অথেন্টিকেট দিলে যেটা হবে যে আপনার যে মেইন এখানে চ্যানেল লিস্ট আসবে, চ্যানেল লিস্ট আসার পরে আপনি যে চ্যানেলটা থাকবে সেটা ক্লিক করবেন। ওকে, আমি নিচে যাই। ওকে, কোস্টারিকা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, আমি ক্লিক করলাম। কী করবে, আমি অথেন্টিকেট করলাম, অ্যালাউ করার পরে সে কিন্তু ইনফরমেশন খোঁজা শুরু করবে, যে ইভেন্টটা খোঁজা শুরু করবে। দেখেন, ওকে দেখছেন, পেয়ে গেল, ইভেন্ট পেয়ে গেল সে। এই যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস ইন কোস্টারিকা ইভেন্ট, দেখতে পাচ্ছেন, এটা পেয়ে গেল। দেন যেটা করব, ওকে ক্লিক করব। ওকে, দেখেন আপনি কিন্তু আমাকে দেখছেন, হ্যাঁ এখন আমাকে দেখা যাচ্ছে। আর এখন আমরা দেখব যে আসলে কি আমাদের কি সব কাজগুলো কি ঠিক হচ্ছে কি না ইউটিউবের মধ্যে। দেখেন, ইভেন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। ও ওকে, একটা যাই। এখন লাইভ কন্ট্রোল রুম দেখেন, উই আর নট রিসিভিং ডাটা ফ্রম ইউর এনকোডার। মানে দেখেন ওরা বলতেছে যে আমি তো তোমার এনকোডার খুঁজে পাচ্ছি না, ডাটা খুঁজে পাচ্ছি না। এখন যেটা করতে হবে দেখেন, স্ট্রিম দিয়ে ক্লিক করে স্ট্রিম ক্লিক করার পরে দেখেন, এই তো দেখছেন, তার মানে হচ্ছে যে এখন ঠিক মতো কাজ করতেছে পারফেক্টলি। যখন স্ট্রিম দিলাম তার মানে হচ্ছে এখন ও মানে কানেক্টেড হয়ে গেছে ইউটিউবের অ্যাকাউন্টের সাথে আমার। দেখেন এটা কমপ্লিকেটেড হিসেব করে নিয়েন না, এটা জাস্ট একটু টেকনিক্যাল কাজ, জাস্ট একটু বুঝে শুনে করলেই হবে। এখন দেখেন এখানে আমার ভিডিও, আমি তো আমাকে দেখাবো না, সো আমি কী করবো, আমার তো প্রি করে ফাইল তৈরি করা আছে। তো আমি দিব হচ্ছে এখানে যাই, অ্যাড ভিডিও শর্ট, সরি আমি ফেস টাইমও দিব না। দেখেন এটা হচ্ছে ফেস টাইমে, যে আপনার লাইভ যেটা আমি দেখাচ্ছি সেটা, আপনি যদি আমি এটা দিই এখন, তাহলে এখানে দেখাবে এটা, দেখছেন। সো হ্যাঁ, সো আপনি এইভাবে ইউটিউবে লাইভে চলে যেতে পারেন। তো এনিওয়েজ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যে
অ্যাড ভিডিও শট। আমার যেই ফাইলটা আছে ডেস্কটপে কোস্টারিকা, এই যে আমরা ওপেন, এটা নিয়ে নিলাম। ওকে, এখন আমি দেখাবো, একটু ভালো মতো দেখেন। ওকে ওকে ওকে, ওকে প্রিভিউটা দেখি। ওকে, প্রিভিউ দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ডিরেক্ট চলে যাব স্টার্ট স্ট্রিমিং। দেখেন এখন ব্ল্যাঙ্কে আছে। এখন যেটা করব দেখেন, স্টার্ট স্ট্রিমিং। ওকে, স্টার্ট হয়ে গেল। এখন যেটা করব এটা দিয়ে দিব ভিডিও ফাইলটা। চলতেছে কিন্তু। এখন যেটা করবো যে ব্ল্যাঙ্ক স্ক্রিন দিয়ে দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে যে স্টপ স্ট্রিমিং। ডান, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আপলোড কিন্তু হয়ে গেল, ব্রডকাস্টিং হয়ে গেল। ঠিক আছে, ব্রডকাস্টিং হয়ে গেল এবং একটু টাইম দিতে হবে, 1 মিনিট 14 সেকেন্ডে। ওকে, দেখি সাউন্ড কীরকম। নেট কানেকশনটা ভালো না, এটার জন্য একটু ইয়ে হয়েছে, বাট এইভাবে আসলে করবেন। ঠিক আছে, ওকে ক্লোজ উইন্ডো, ব্রডকাস্ট। তো এটা হচ্ছে সবচেয়ে সিক্রেট ওয়ে টু আপলোড ইউর ইউটিউব ভিডিও, মনে রাখবেন। এবং তারপর যেটা করবেন যে ভিডিও এডিট করবেন। জানেন তো ভিডিও ম্যানেজারে গিয়ে কীভাবে আসলে এডিট করতে হয়। ভিডিও ম্যানেজার যাব, এখন ভিডিও ম্যানেজার যাওয়ার পরে এডিট যাওয়ার পর তারপর দেখেন আপনি এখানে যে থাম্বনেল যা আছে, থাম্বনেল, তারপর হচ্ছে জানেন তো থাম্বনেল কীভাবে ইয়ে করতে হয়। তো আমি যদি এখন দাঁড়ান, মাত্র আপলোড করলাম না আমার ভিডিওটা, এখন দেখি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস ইন কোস্টা রিকা। হোয়াট দেখছেন, আমি কিন্তু ফার্স্টে আসি, তার মানে কি বুঝতেছেন? ইটস রিয়েলি হিউজ। এখন দেখি আমি গুগল করি, গুগলে আসা নেই। ও নো, দেখছেন আমি মানে গুগলের মধ্যে আছে, গুগল.com-এ আসি। ইটস রিয়েলি হিউজ, হিউজ ম্যান। আপনি বুঝতেছেন, দেখেন এরা এত কষ্ট করে এসিও করতেছে, এত কষ্ট করে, মানে আপনি চিন্তা করেন।
তো হাজার হাজার ডলার খরচ করতেছে জাস্ট ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য। তা আমি কী করলাম, এই সিক্রেট ওয়েতে জাস্ট আমি ভিডিও আপলোড করলাম। এবং দেখেন, আমি এখন গুগলেও টপে আসি, ইউটিউবেও টপে আসি, গুগলেও টপে আসি। এখন যেটা করব, আমি থামনেলটা দিব সুন্দর অ্যাট্রাকটিভ থামনেল, তার মানে কি যখন থামনেলটা দিব অ্যাট্রাকটিভ, তো এখানেও চলে আসবে। আলটিমেটলি আসার পরে যেটা আমি ধরেন যে ব্যাকলিং তৈরি করবো ওয়েবসাইটে, মানে ইউটিউবের, জাস্ট থিঙ্ক আপনার ভিডিও র্যাঙ্ক করবে না কেন? আপনার লাইভ আমি দেখালাম, লাইভ। ওকে, এনিওয়েজ আমি এখন আবার যেহেতু আমি লগ ইন করা, তো আমি দেখি, আমি এতে চলে যাই, এই মোডে চলে যাই, দেখি অবস্থা। ওকে, সেকেন্ড পেজ, ইয়েস। দেখছেন আমি আমার এই ভিডিওটা সেকেন্ড পেজে আছে, সেকেন্ড পেজে ফার্স্টে আছে, বাকিগুলো অ্যাড। দেখছেন, দেখেন মানে কিচ্ছু করি নাই, জাস্ট আপলোড করছি ভিডিওটা। দেখেন আমি টপে আসি ম্যান, সেকেন্ড পেজে। তার মানে কি, আমার একটু এসিও করলে, এখন ব্যাকলিং তৈরি করলে আমার ভিডিওটা এই সব কিছু ফালাই দিয়ে টপে আসবে, সব কিছু ফালায় টপে, নাম্বার ওয়ানে আমি আসবো ইনশাল্লাহ। তো এই পসিবল। এখন ধরেন হচ্ছে যে কেন দেখালাম, এটা হচ্ছে আমি এই কাজগুলি করি, এটা হচ্ছে লোকাল ক্লায়েন্টের জন্য, নিজ ক্লায়েন্টের জন্য যেটা করি, যে এরকম টাইপের ভিডিও তৈরি করি। এখন আপনাদের দেখানোর জন্য আমি আরেকজনের ভিডিওটা দেখা দিলাম। সো যেটা করি, ভিডিও তৈরি করি ফাইবার থেকে, বা আমি হোয়াইট বোর্ড দিয়ে ভিডিও তৈরি করার পরে এরকম লোকাল মানে ভিডিও তৈরি করার পর র্যাঙ্ক করি, র্যাঙ্ক আনার পর টপে রেখে দিই, টপে রাখার পর আমি ভিডিওগুলো রেন্ট দিয়ে দিই। ভিডিও রেন্ট কীভাবে, তাদেরকে আমি কন্ট্যাক্ট করি বা তারা নিজেরাই কন্ট্যাক্ট করে। তো দেখা যাচ্ছে মান্থলি তার $1,000 থেকে শুরু করে $3,000 $5,000 পে করে। এবং এই মানে এইটা হচ্ছে সিক্রেট, লোকাল বলে না ভিডিও রেন্ট দেয় কীভাবে। আমি কোনো বাংলাদেশিদেরকে দেখি নাই এইভাবে কাজ করতে, মানে এইভাবে লোকাল নিশ নিয়ে এইভাবে টপে আনে, কাউকে দেখি নাই। চ্যালেঞ্জ, কাউকে দেখি না। আর কয়জনকে আমি বলছিলাম বাংলাদেশে, তারাই শুধু জানে। তো এটা হচ্ছে ভালো একটা সিক্রেট লোফল। তো আপনি নিজের চোখে দেখলেন যে কীভাবে র্যাঙ্ক করা যায়, জাস্ট আপলোড করলাম। ইভেন ইউটিউবে আমার হচ্ছে যে আমি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করছি সেটা এখন টপে আছে। দেখেন আমার কম্পিটিটর যারা আছে, তারা দেখেন কবে থেকে তারা ভিডিও তৈরি করছে, 1 ইয়ার, তাদের কত কষ্ট করছে তারা, তাদেরটা হইতেছে। আর আমারটা হচ্ছে আমি জাস্ট ভিডিও আপলোড করলাম, এখন টপে আছে। এবং তারা দেখেন কত প্লেলিস্ট তৈরি করছে, প্লেলিস্ট তৈরি করার পরে ভিডিও র্যাঙ্ক করার চেষ্টা করছে। বাট আমি কী করলাম, জাস্ট ভিডিও তৈরি করলাম, এই লাইভে ইয়ে করলাম, ব্যাস আপলোড, দ্যাটস ইট। ও একটা জিনিস যেটা যে টিউটোরিয়াল আজকে যেটা জানলাম, মনে করার শিখলাম আজকে, সেটা হচ্ছে যে এই ওয়েতে আসলে আপনি সব নিশেই কাজ করতে পারবেন, সব ধরনের নিশে কাজ করতে পারবেন। আপনি যদি টপ 10 নিয়ে কাজ করেন তাহলে এইভাবে কাজ করতে পারবেন। আপনি যেই কোনো ধরনের ভিডিওর জন্য এই সিস্টেমে আসলে কাজ হয়। এবং এইটা হচ্ছে এইভাবে যদি আপলোড করান, এটা হচ্ছে লুপ ফল। এটা হচ্ছে আপনার 50% কাজ কিন্তু সে মানে র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা পার্ট। ওয়ার কার্সে যদি ভিডিও আপলোড করেন, এইভাবে ইভেন্ট ক্রিয়েট করে যদি ভিডিও তৈরি করেন, তাহলে যে কী পরিমাণ যে আপনার মানে অ্যাডভান্টেজ, মানে ইউ ক্যান ইমাজিন। ওকে, সো এইভাবে আসলে আপলোড করবেন সব ধরনের ভিডিওর জন্য। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আমরা যেটা সবাই জানি, যে আমি ভিডিওতে দেখিয়েছি, যে ডিরেক্ট আপলোড হচ্ছে যে ফাইল মেটাডাটা জাস্ট ইয়ে করে, জাস্ট ওইটা। ঠিক আছে, তো দুইভাবে আসলে আমরা আপলোড করতে পারি। তো ওকে, তো এইভাবে কাজ করবেন। ওকে, সো ভালো থাকবেন, নেক্সটে আরও অনেক কিছু দেখাবো। ঠিক আছে, তো ভালো থাকবেন। ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।